আসসালামু আলাইকুম। এইমাত্র পাওয়া একটি গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর দেওয়া যায়। জয়পুরহাট ২ আসনের সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা কালাই থানার আহমেদাবাদ ইউনিয়নের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা দাবি আদায়ের লক্ষ্যে ধানের শীষের লিফলেট বিতরণ করা হয়েছে। আপনারা দেখছেন বিদ্যুৎ অফিসিয়াল। এই মুহূর্তে দেশের গুরুত্বপূর্ণ সব আপডেট নিয়ে আপনাদের সঙ্গে আছি ইকবাল বাশার। আজ বৃহস্পতিবার ৯ অক্টোবর বিকেলে কালাই উপজেলার আহমেদাবাদ ইউনিয়নের বিভিন্ন বাজারে গিয়ে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা। গণসংযোগ চলাকালে বিভিন্ন শ্রেণী পেশা মানুষের সাথে কুশল বিনিময়, ধানের শীষে ভোট এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চান তিনি। এই সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য আনিসুর রহমান তালুকদার, জেলা বিএনপির সাবেক কোষাধ্যক্ষ আব্দুস সবুর, থানা বিএনপির সদস্য মামুনুর রশিদ, আইনজীবী এপিপি হারুনুর রশিদ, এপিপি রুহুল আমিন ফারুক, জেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক এফতাদুল হক এবং জিন্দারপুর ইউনিয়নের সাবেক সাংগঠনিক সম্পাদক তাজমিনুল রহমান মানিক, বিএনপি নেতা তোফাজ্জল হোসেন, ইউনিয়নের যুবনেতা বকুল ও উদয়পুর ইউনিয়নের যুবনেতা মামুন, মাত্রা ইউনিয়নের যুবনেতা আব্দুর রাজ্জাক, পনুট ইউনিয়নের যুবনেতা মেহেদি হাসান, আহমেদাবাদ ইউনিয়নের যুবনেতা গোলাম রব্বানী, পৌর যুবদলের আওলাদ, লিটন, ফিদাসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এই প্রতিবাদে অংশ নেন। স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ইউনিয়নের বিভিন্ন হাটবাজার, রাস্তাঘাট এবং পাড়া মহল্লায় সাধারণ মানুষের হাতে হাতে এই ৩১ দফা দাবি আদায়ের লক্ষ্যে ধানের শীষের লিফলেট বিতরণ করেন। স্থানীয় জনগণের মধ্যে কেউ কেউ আগ্রহ নিয়ে লিফলেট গ্রহণ করেন এবং কর্মসূচির বিষয়ে কৌতূহল প্রকাশ করেন। প্রিয় দর্শক, আমরা সরাসরি যুক্ত হচ্ছি জয়পুরহাটের কালাই উপজেলার আহমেদাবাদ ইউনিয়ন থেকে। সেখানে আমাদের প্রতিবেদক তোফাজ্জল হোসেন আছেন। এই মুহূর্তে এখানে দেখা যাচ্ছে যে ইঞ্জিনিয়ার মোস্তফার লোকজন সহ এখানে গণসংযোগ করতে আসছেন। তো আমরা এখন দর্শকদের কাছে জিজ্ঞাসা করব যে গোলাম মোস্তফা এখানে কয়েকজন প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করার জন্য ইচ্ছুক এবং মনোনয়ন নেওয়ার জন্য ইচ্ছুক। তো দেখা যাক, আমরা জনগণের কাছে একটু আলাপ করি, তারা এই জয়পুরহাট ২ আসনে কাকে মনোনীত হিসাবে দেখতে চায়। প্লিজ, আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ মাহবুবুর রহমান মাহবুব। এখানে তো আজকে জনাব ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফার গণসংযোগ হচ্ছে, তো জয়পুরহাট শুনতেছি জয়পুরহাট ২ আসনে আপনারা কাকে এমপি হিসাবে দেখতে চান? প্লিজ একটু দয়া করে বলেন। ভাই, আমি আর কি বলবো, এই জয়পুরহাট ২ আসনে প্রায় ৪-৫ জন ব্যক্তি কাঠপ্রত্যাশী। তো আমি যেটা বলতেছি বা যেটা মানুষের মুখে শুনি বা গ্রামত যেটা মা বোনদের কাছে শুনি বা চায়ের স্টলে শুনি বা গ্রামের যেটা বৈঠকখানা বা হয়তো একটা মাসুঙ্গে যেগুলা শুনি, তো সবার মুখে একই কথা শুনতেছি যে জয়পুরহাট ২-এ সবচাইতে ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা আসলে ভালো হয়। আর ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফাকে যদি কাট দেওয়া হয়, সেই ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা বিপুল ভোটে পাস করবে, এর কোনো বিকল্প পথ নেই। কারণ আপনারা যে কি মনে করেন তা জানি না, একমাত্র ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফাই জয়পুরহাট ২-এর স্মার্ট একজন ব্যক্তি এবং তরুণ যুবক। ইনি দুর্দিন থেকে রাস্তায় ছিলেন। ইনার যে গুণগান, এই গুণ ২, ৪, ৫, ১০ ঘন্টায় শেষ করা যাবে না। ইনার বহুত গুণ। ইনি এমপি থাকা অবস্থায় তখন ছিলেন তার সৎমা, সে সৎমাও থাকা অবস্থায় এই এলাকায় যত উন্নয়ন করেছে একমাত্র ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফার উন্নয়নের ছোঁয়া লাগে আছে। তো এখনো ইনশাল্লাহ সেই দিন থেকেই আস্তব পর্যন্ত ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা আছেন এবং ইনশাল্লাহ আগামী দিনেও থাকবেন। আমি কথা বাংলাদেশবাসীর কাছে আমি অনুরোধ করবো, জয়পুরহাট ২ আসনে সবচাইতে ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা ভাইকে কাট দিলে সবচাইতে উন্নত একটি আমাদের জয়পুরহাট জেলা মানে গর্বিত হবে ইনশাল্লাহ। ধন্যবাদ আপনাকে। আমরা আরো একজন দর্শকের কাছে আমরা শুনতে চাই যে উনি কাকে চায়। প্লিজ ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার নাম কি? আমার নাম হলো ফিরোজ মন্ডল। আচ্ছা, জয়পুরহাট ২ আসনে আপনারা কাকে এমপি হিসাবে দেখতে চান? জয়পুরহাট ১৭ বছর থেকে আমরা দেখে আসতেছি
সকলের সহযোগিতায় সকলের যে কোনো মামলা হামলায় ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা স্যার আর কাউকে আমরা দেখিনি। 5 আগস্টের পর এই কতগুলা বসন্তের কুকুর ঘুরে বেড়াচ্ছে ভাই, এরা শুধু খালি বিভ্রান্ত করতেছে। এরা তো মনে করো যে এখনো তারা কোনো জনগণের মাঝে আসতে পারেনি, তারা লাফালাফি করছে এই বিভ্রান্ত গুলা। আশা করি ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফাকে কাট দিলে বিপুল ভোটে জয়লাভ করবো। ধন্যবাদ আপনাকে। আমাদের আরো একজন দর্শক কথা বলার জন্য অপেক্ষা করছে, আমরা একটু তার মুখে শুনতে চাই এই জয়পুরহাট 2 আসনে কাকে সে এমপি হিসাবে দেখতে চান। আসসালামু আলাইকুম। আপনার নাম? আমার নাম শ্রী অখিল চন্দ্র দেবরা। আপনি হিন্দু? থ্যাংক ইউ দাদা। আপনি এই জয়পুরহাট 2 আসনে কাকে এমপি হিসাবে দেখতে চান? আমি মনে করি ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা এই জায়গাতে এমপি হলেই ভালো হয়, কারণ দুদিনে সুদিনে সবসময় তিনি কাছে আছে। আর যারা আসতেছে আমরা দেখতেছি যে এখনো কেউ কর্মী বিএনপির কর্মী লেগেছে, এখনো নেতা হতে পারেনি, তারাই কাট চাচ্ছে। এই বিভ্রান্ত না করে যদি গোলাম মোস্তফা কাট দেয় কেন্দ্রীয় কমিটি, তাহলে আমি মনে করি ভালো হয়। তাই যদি আসে এবং শিক্ষিত লোক হিসাবে সে এলাকার উন্নয়ন করতে পারবে এই আশা করে আমি। ধন্যবাদ আপনাকে। এর আগেও তো গোলাম ইঞ্জিনিয়ার মোস্তফা এই এলাকার এমপি ছিল। আপনারা হিন্দু সম্প্রদায়ের লোক, আপনাদের সাথে কিরকম তার মনোভাব ছিল? না, একমাত্র ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফাই হিন্দুদের ভালো চোখে দেখতেছেন, কোনোভাবে পূজা টুজা সব জায়গা ঘুরে বেড়াচ্ছেন। এবং আমরা মন্দিরে তাকেও আমরা পেয়েছি এবারও, কিন্তু অন্য কাউকে আমরা পাইনি। ওরা কেন্দ্রীয় ভাবে 2-1টা মন্দিরে যায় দেখে চলে আসছে, কিন্তু সব মন্দিরে ওনারা যায়নি। আমি মনে করি ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা ভাই যদি থাকে তাহলে আমাদের হিন্দু সমাজ গর্বিত হবে। এই কয়েকদিন আগে যে আপনাদের একটা বড় হিন্দুর যে দুর্গাপূজা অনুষ্ঠান হয়ে গেল, এখানে মোস্তফা সাহেব কি আপনাদের পূজা মন্ডলে গিয়েছিল? হ্যাঁ, সেটাই তো বললাম, মোস্তফা সাহেবই শুধু গেছে, সব মন্ডপে গেছে, অন্য কেউ যায়নি। আমাদের গ্রামের পাশে অন্য নেতারা যারা কাঠ পাওয়ার জন্য ইয়া করতেছে তারা গেছে, কিন্তু পূজা মণ্ডপে ঢুকেনি। আরো একজন কথা বলার জন্য অপেক্ষা করতেছে, তো আমি এখন তার কাছে যাচ্ছি। ভাই, আপনার পরিচয়? আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ আব্দুল হান্নান। আব্দুল হান্নান। আপনার বাড়ি? আমার পরমগা কোন ইউনিয়ন? উদয়পুর ইউনিয়ন। উদয়পুর ইউনিয়ন। আচ্ছা, জয়পুরহাট 2 আসনে আপনি এমপি হিসাবে কাকে দেখতে চান? জয়পুর 2 আসনে কালাই ক্ষেত্রে আক্কেলপুরে গোলাম মোস্তফা ইঞ্জিনিয়ারিং সবচেয়ে বেটার। ইনি সবার মাঝে যায়, সবসময় ইনি জনগণের মাঝেই থাকে। ইনি ছাড়া বিকল্প আর কোনো লোক চাই না। ইনি হলে কালাই ক্ষেত্রে আক্কেলপুরে বিপুল ভোটে পাস করবে। আপনি কি মনে করেন যে মোস্তফা এমপি হলে আপনাদের সকল সমস্যার সমাধান হবে? সকল সমস্যার সমাধান হবে। অনেক ধন্যবাদ আপনাকে। অনেক ধন্যবাদ আপনাকে টিভির সামনে এই বক্তব্য দেওয়ার জন্য। শুধু দর্শক মন্ডলী, আমরা এখানে বেশ কয়েকজনের সাথে কথা বলেছি, ওনারা সকলেই চাচ্ছে যে এখানে গোলাম ইঞ্জিনিয়ার মোস্তফা 2 আসনের কাঠ পায়া উনি মনোনীত হয়ে উনি এই 2 আসনের এমপি হিসাবে নির্বাচিত হোক। উনি যদি নির্বাচিত হয় এমপি হিসাবে, তাহলে এই জয়পুরহাট 2 আসন সকলের আশা পূরণ হবে এবং সকলের মনের একটা যে চাহিদা সেটা তারা পূর্ণ হবে এবং সকল সমস্যার সমাধান করতে পারবে বলে এই এলাকার জনগণের আত্মবিশ্বাস। আমি এই মুহূর্তে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার ক্যামেরা এখানে বন্ধ করতেছি। আগামীতে আপনাদের সাথে আবার সাক্ষাৎ হবে। আসসালামু আলাইকুম। গুরুত্বপূর্ণ তথ্যের জন্য আপনাকে অনেক ধন্যবাদ তোফাজ্জল হোসেন। আমরা আশা করব ভবিষ্যতে এই কর্মসূচির প্রভাব সম্পর্কে আপনি আরও তথ্য জানাবেন। এই ছিল আজকের বিশেষ প্রতিবেদন। আমাদের সাথেই থাকুন।